মা, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমি আমার একমাত্র বোন স্বর্ণার বিয়েটা দিতে পারতেছি না শুধু টাকার জন্য। মা, আমাকে ক্ষমা করে দিও মা। তুই এই মুখে আমার নাম উচ্চারণ করিস না। আমি তোর বোন না, আমার কোনো ভাই নাই। তুই আমার চোখের সামনে দিয়ে যা। যে তার একটা বোনকে বিয়ে দিতে পারে না, সেই বোনের নাম নেওয়ার কোনো অধিকার তোর নাই। আমার বউ আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছে মা। তুমি আমার উপরে রাগ করতেছো। আমার বোন আমার সাথে কথা বলতেছে না। আমি এখন কোথায় যাব মা? আমার একটু বলবো আমি যাব কোথায়? তুই কই যাবি আমরা জানি না। আমার যেহেতু সজলের সাথে বিয়ে হয়নি, আমি আর বিয়ে করব না। আমি আর মা সারা জীবন একসাথে এই বাসায় একাই থাকবো। তোকে আমাদের কোনো দরকার নেই, তুই চলে যা। তোর বিয়ের জন্য ওই ফাইন্যান্স কোম্পানিতে টাকা রাখছিলাম, ওই কোম্পানি উদা হয়ে চলে গেছে। এখানে আমার কি দোষ? আমি রানার কাছে, আমার ছোট ভাই রানার কাছে টাকা চাইছি, রানা আটক হয়েছে পুলিশের কাছে, র্যাবের কাছে। সেখানে আমার কি দোষ মা? আমি আমার শরীরের কিডনি পর্যন্ত বিক্রি করতে চাইছিলাম, সেটা করতে পারিনি। সেখানে আমার কি দোষ বলতে পারবি? আমি জানি আমার কোন দোষ, আমি জানি আমার দোষটা কি মা। আমি কম বেতনে চাকরি করি। আজকে যদি আমি 1 লাখ টাকা বেতনে চাকরি করতাম না মা, তাহলে সবাই আমাকে ধার দিত, তোর বিয়েটাও হয়ে যেত, এত চিন্তা করা লাগতো না। দিন শেষে টাকাটা যে এমন আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। আমি ভাবছি টাকা দিয়ে সবকিছু হয় না, এখন দেখলাম না, মাঝে মধ্যে টাকা দিয়ে মায়ের আদর আর বোনের স্নেহ কিনা যায়। টাকা দিয়ে অনেক কিছু পায়। আমাকে ক্ষমা করে দিও মা। আর মা, আমি আর কোনোদিন তোমার সামনে এসে তোমাকে মা বলে ডাকবো না। তোরও কোনো ভাই নাই, আমি কারো সন্তান না, কারো ভাই না। এই সব